এখন আমার মেয়েকে যে স্কুলে পাঠাবো সেটাও ভয় ভাই, নিরাপদ নেই। সকাল সকাল আড্ডা মারা শেষ হলো না শুরু করলা? আড্ডা মারতে গেছি আমি। তো কোথায় গেছিলে তুমি? দেখলাম কি দেখলা? কোথায় মাছ উঠেছে, কোথায় কাঁকড়া উঠেছে। এনেছো কি হাতে করে? কি এনেছো? পাইনি তো, উঠেনি তো। তো কি করতে গেছিলা তুমি? মজা লাগে বৃষ্টির দিনে, একটু ছাতা নিয়ে ঘুরতে মজা লাগে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ব্লগটা স্টার্ট করার আগে আজকে আমি কিছু বলে নিই। আমাদের দেশ কি সত্যি স্বাধীন? না, আমরা স্বাধীন, ছেলেরা স্বাধীন, কিন্তু মেয়েরা কিন্তু একদমই স্বাধীন না। আমাদের রাস্তাঘাটে বেরোতেই ভয় লাগবে এখন যা পরিস্থিতি। না, কেসটা হচ্ছে আমি আগে শুনতাম, অনেক ফেসবুকেও কমেন্টস দেখতাম, ইউটিউবে কমেন্টস দেখতাম যে মেয়েদের পোশাকের জন্য নাকি মেয়েদেরকে এমন রেপ করা হয়, এ করা হয়, মেয়েদের পোশাকের দোষ। আমি জানতে চাই যে সেদিন ওই মেয়েটি মমিতা যিনি, উনি কী ড্রেস পরেছিলেন? উনি ডিউটির মধ্যে ছিলেন, তাই তো? এইসবের জন্য কিন্তু দায়ী সব আমরা ছেলেরাই দায়ী, ঠিক আছে? মেয়েরা তো মানে কোথাও নিরাপদ নেই। হসপিটালের মতন জায়গায় এমন কেস ঘটে গেছে, আমি তো এখনই ভয় পাচ্ছি আমার মেয়েকে নিয়ে। মানে আমরা যদি স্বপ্ন যদি দেখি যে আমাদের মেয়েদের নিয়ে মেয়ে এটা করবে, আজকে বড় হয়ে চাকরি বাকরি করবে বা পড়াশোনা করাবো, তো আমাদের ভয় লাগবে যে পড়াশোনা বাইরে গিয়ে করাবো, যে একটা কিছু নিয়ে একটা বড় হোক, এটাও করতে গিয়ে আমাদের ভয় লাগবে মনে, যে আমার মেয়ের সাথে এরকম একটা ভয় লাগবে, তাই না? জিনিসটা আমার মেয়ে যেখানেই যাবে, ডিউটিতে যাবে, মানে হসপিটালের মতন সেফ জায়গায় যদি এমন হয়, তো আর কোথায় কি না হতে পারে। আমার মেয়েকে যে পড়াশোনা করাবো, পড়াশোনা করিয়ে যে এত কিছু একটা করাবো, তারপরে ও চাকরি করবে, চাকরি করতে গিয়ে সরকারি মানে যেখানে সরকারি জায়গাতেও বা বেসরকারি জায়গাতেও যেখানেই ও কাজে যাবে, সেখানেই তো মানে নিরাপদ নেই, কারণ সব জায়গায় তো আমরা ছেলেরা আছি ওখানে, আর কোথাও নিরাপদ নেই। আমি ভাবছি যে ভাবি এই কথাটা যে আমাদের ইন্ডিয়া কত এগিয়ে এখন, হ্যাঁ, সব কিছুর দিকে কত এগিয়ে, তারপরেও ওই রেপিস্টদেরকে ধরা যাচ্ছে না। হ্যাঁ, এত কিছু ডিএনএ টেস্ট কত কিছু থাকে না আমাদের, সিআইডি মিআইডিতে দেখায়, টিভিতে দেখায়, এই করেছে সামান্য, এর থেকে পুরো সব ধরে নিচ্ছে। আর আজকে এত বড় কেস ঘটে গেছে, কত কিছু আছে, হ্যাঁ, প্রমাণ, তারপরেও কিছুই করতে পারছে না। আর আমাদের কলকাতা পুলিশ আরও সেটাকে চাপানোর চেষ্টা করছে। আমরা ওনার জন্য জাস্টিস চাইছি, প্রতিটা মেয়ের জন্য জাস্টিস চাইছি। এই 2024-এ জাস্টিস চাইতে হবে কেন, তাই না? আমরা সবাই তো ফ্রিডম, মেয়েরাও তো ফ্রিডম, তারপরেও এখন জাস্টিস চাইতে হচ্ছে। যাবে সেখানে স্বাধীনভাবে বেঁচে আসতে পারবে, স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে। আমরা যেখানে যাবো ওটা বুকে ভয় থাকবে। আমরা সামান্য বাজারে গেলেও তো এখন আমাদের বুকে ভয় থাকবে, তাই না? কার মনে কি আছে আমরা নিজে বুঝবো না। আমাদের রাজধানীতেও তো আজ থেকে কত বছর আগে 2013-তে না 2012-তে জানি ওই যে কেসটা হয়েছিল, সেটা ঘটেছিল বাসের মধ্যে। ওটা দেখে তো পুরো পৃথিবী কেঁপে গেছে। আর ওর থেকে দেখি এটা তো আরও ডেঞ্জারাস ভাই। যারা এসব করেছে, শুধু ওনাদের ফাঁসি হোক এটা চাই না, যারা ওর সাথে জড়িত আছে এখনও অবধি, যারা বাঁচাতে চাইছে, সবারই ফাঁসি চাই। শুধু ফাঁসি না, আমার তো ইচ্ছা করে, মানে কথা আছে না, ফাঁসি দিয়ে দিলে কি টাঙিয়ে দেবে, শেষ টাঙিয়ে দেবে, বাস ফাঁসি হয়ে গেল, ওটা বুঝতে পারবে না। আমার ইচ্ছা হচ্ছে যারা এর সাথে জড়িত, ওদেরকে একটা জায়গার মধ্যে আটকে দিয়ে, একটা ঘরের মধ্যে বা যেখানে হোক আটকে দিয়ে, যাতে বেরিয়ে পালাতে না পারে, আর ওখানে বুলডগ ছেড়ে দিতে লাগে। এইভাবে শাস্তি দেওয়া উচিত, এইভাবে। আর একটা না হয় একদম ব্রিগেডে যেখানে বড় বড় মিছিল হয়, সে ব্রিগেডের মাঠে নিয়ে গিয়ে সবার সামনে কেরেন দিয়ে ঝুলিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর সবাই নিচের থেকে পাথর মারো, এইভাবে করতে হবে যাতে সবাই দেখতে পারে। আরও যারা রেপিস্ট আছে, আরও যাদের চিন্তাধারা এই টাইপের আর কি, ওরা যেন এইসব দেখে যেন শিউরে ওঠে, ভয় পেয়ে যায়, যেন এইসব করার আগে মানে ভাববেও না, 10 বার না ভাববেই না। আমি চাই যেন ওরা মানে এইসব দেখার পরে যেন ওরা ভাবতেও যেন না পারে, দেওয়া হয় যাতে এইসব মানে আমাদের যাতে নাই হয়, যাতে মেয়েদের যাতে আর কোনো ভয়ই না থাকে, এমন ওকে যাতে শাস্তি দেয়। আমি বলছি না যে এখন আমি আমার মেয়েকে নিয়ে ভয় পাচ্ছি। এতদিন ভাবতাম মেয়েকে বড় করে এই করবো, আমরা যেন মেয়ে আমার ঘরেই থাকে, মেয়েকে স্কুলে পাঠাবো, সেটাও ভয়। স্কুলেও তো অনেক আমাদের এখানে এমন হয়নি আজ অবধি, কিন্তু দেখছি তো কখন কোথায় হয়ে যাবে কোনো ঠিক আছে। সত্যি কথা বলতে, এটা স্কুলেও অনেক কিছু ঘটে যাচ্ছে, ঠিক আছে? বাচ্চা আমার মেয়ে কিন্তু ছোটো, এর থেকে ছোটো মেয়ের সাথে কত কিছু হয়ে যাচ্ছে। এখন আমার মেয়েকে যে স্কুলে পাঠাবো সেটাও ভয় ভাই, নিরাপদ নেই, আমাদের ইন্ডিয়াতে নিরাপদ নেই।
দেখো আমাদের বাগান পুরো সুন্দরবন হয়ে গেছে, দেখেছো? পুরো সুন্দরবন হয়ে গেছে, যখন তখন কুমির চলে আসতে পারে। আর পায়রার ঘরের অবস্থা দেখো, এখনো পায়রা আজকে ছাড়িনি, বৃষ্টির দিনে পায়রা ছাড়বো না, ঠান্ডা লেগে যাবে। উড়ি বাবা, পায়রার ঘরে দেখো অবস্থা, দেখো সুইমিং পুল হয়ে গেছে। তোরা চান কর আজকে যত পারিস। ওটা নামতে পারছে না, খাবে কি করে? জল তো উপরে দিতে হবে এখন। আর তোমরা একটা গুড নিউজ জানো, এই যে এই পায়রাটা আর এই পায়রাটা, এরা দুজন বিয়ে করে হয়েছে, এরা দুজন এখন স্বামী স্ত্রী। ওটা স্বামী, এটা স্ত্রী, ডিম দেবে, খটটট সব টানছে। এই ঝুড়িটা ওদের হয়ে গেছে, এটা ওরা নিয়ে নিয়েছে, এটার মধ্যে ওরা থাকে দেখি। এখন তো বাইরে আছে, খুব মজা লাগছে, বিরাট আনন্দের ব্যাপার। বাবা, ওর বইয়ের কাছে গেছিস কেন তুই? ধাক্কা দিয়ে ভাগাইছিস ওটারে। এই যে দুজন স্বামী স্ত্রী একসাথে বসে আছে, আর এটা থার্ড পার্টি, এটা বয়ফ্রেন্ড মনে হয়। আয় 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 আয়। দেখ তোর বউকে মারছে, দেখো আবার ওকে দিচ্ছে। আমার বউকে মারছিস তুই? ওর বউ এটা ডন, এটা ডন। ও একা খাবে, ও আর ওর বউ খাবে। ওর বউকে কেউ মারতেও পারবে না, খাওয়ার অন্য কোনো পায়রা খেতে পারবে না। আস্তে আস্তে আসো, পড়ে গেল তাহলে বেশি ভালোই হবে, কাতলা একটা আনতে পারবে। না জিম করতে করতে আসছে বাবু। তো আজকে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে চলে গেছে কারেন্টটা। কারেন্টটা চলে যাওয়াতে সেই তোমার শিলনোড়াটা নিয়ে আসতে লাগলো। কারেন্ট না থাকলে তো মিক্সি চালানো যাবে না, ওই জন্য শিলনোড়াতেই আজকে বাড়তে লাগবে। ভেবেছিলাম যে নিরামিষ তরকারি আর খিচুড়ি করব, কিন্তু খিচুড়ি কালকে এত পরিমাণে খাওয়া হয়েছে, যেহেতু মনসা পুজো গেছে দেখে, ওই জন্য খিচুড়ি করবো না, একদম পুরো প্লেন ভাত করবো, নিরামিষ তরকারি করবো। আর দেখি কি করা যায়, ঠিক আছে? আর তোমরা নিরামিষ তরকারিটা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পেরেছি লাস্ট মিনিটে। বেগুনই দিইনি নিরামিষ তরকারিতে, এখন দেখি গাছে বেগুন আছে নাকি। আমার হাঁটুতে খুব ব্যথা, কিন্তু জানি না আমার হাঁটুতে এত ব্যথা কেন হঠাৎ, কালকে রাতের থেকে হঠাৎ। সকালে তো ঠিক ছিল মনে হয়, এত ব্যথা সত্যি এত ব্যথা। মা বেগুনটা কই আছে কি? বেগুন আদৌ? হ্যাঁ একদম আছে, ছোট্ট ছোট্ট দেখি হবে। এই যে এই বেগুন, এই যে এই যে এইটা না, এই যে না না, তোলো তোলো তোলো। তুমি তো একটা কথা তোমরা চিন্তা করেছো, জানি না তোমাদের মনে আছে কিনা, বিকিরও মনে আছে কিনা আমি বলতাম না। বিকি যে একটা গাছ লাগিয়েছিল, গাছটা উড়াও, গাছটাই নেই। তুমি তো হিংসা করে উঠিয়ে দিয়েছো আমার গাছটা। ফালতু কথা বলবো না। এই একটা বেগুন পেয়েছি, বেগুনটা দেখেছো? এই বেগুন দিয়ে বেগুনি খেতে বাম্পার লাগবে। না একটা তোলো। না তুমি দেবো, তুমি উঠাও। আমার বেবি ভয় পায়। এই গাছ মাছ ভেঙে এটাও তুলে নাও। ওদের দুটো বেগুন রেখেছি এখানে বীজ করার জন্য। ওই যে একটা আর ওই যে একটা বীজ করবো। এটাও কি বীজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাও বীজ হবে। তো ক্যাপসিকামের মতন হয়ে গেছে। দেখো লঙ্কা লঙ্কা। এলাকা লঙ্কা হয়েছে, এলাকা লঙ্কা। কত কিছু আছে, কত কিছু। হ্যাঁ কত কিছু আছে, কত কিছু। এই বেগুনটা তুলে নি। কোথায়? না না থাকবে, ওটা ছোটো এখনো। বেশি দিন দেখে না দানা হয়ে যায়। আর কিছু আছে না, আপাতত আমরা কি সব চাষ করি। নিজেদের বাড়িতে চাষ করে খাওয়ার মজাই আলাদা। নিজেরা এভাবে ছিঁড়ে ছিঁড়ে নেবো গাছ থেকে, এটা আরও বেশি মজার, বেশি আনন্দের, টেস্টটাও বেড়ে যায় আরও। দেখো সব কিছু একবার রেডি করে রেখে দিয়েছি, মিক্সির ফ্লাকটাও গুজে রেখে দিয়েছি কারেন্ট আসার জন্য। যে এতক্ষণ ওয়েট করে 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 লাস্ট ফিনিশিং ভাবলাম যে না আর কিছুতেই কিছু হবে না, পাটাতেই বাড়তে লাগবে। আমি কখন নিয়ে এসছি, ও মানে ফাঁকিবাজ। মানে আমি কখন নিয়ে এসছি এটা, হ্যাঁ ও বসেই আছে কারেন্ট আসার অপেক্ষায়। আসছে না, কি করবো এখন জানি না। ব্যাং ভালো লাগে এমনি, বসতে পারছি না, প্রচন্ড ব্যথা। দাম বেগুনটাকে কেটে দিয়ে দিই। একদিন ও বিছানা না গুছিয়ে ও কোথায় যেন চলে গেছে, স্কুলে চলে গেছিলাম, প্রচন্ড তাড়াহুড়ো ছিল সেদিনকে। হ্যাঁ স্কুল চলে গেছে, ঠিক আছে। এবার আমি ভেবেছি যে বৃষ্টি আসবে তারপর গুছাবে, কিছু কাজ আমিও করে দিই হাতে হাতে, করি অনেক কাজই করি, কিন্তু সেদিনটা ভুল করে আমি বিছানাটা গুছিয়ে দিয়েছি ভাই। তারপর থেকে যদি ওই ঘরে যাই এখনও দেখতে পারবে বিছানা গুছানো হয়নি, আমার জন্য রেখে দিয়েছি। অত বেশি কথা বলে ওদেরকে বেশি কাজ করে দেখিও না, প্রেম যখন করবে বিয়ের আগে তখন ভালোবাসা দেখিও, সব কাজ করে দেখিও, বিয়ের পরে ভুল করেও দেখিও না। বিয়ের আগে করতে হবে, দেখাতে হবে তো যে তুমি আসার পরে, তুমি আমার বাড়িতে আসার পরে কোনো কষ্ট করতে হবে না, আমি সব পারি এমন দেখাতে হবে।
কিন্তু ভাই বিয়ের পরে ভুল করেও কিছু করো না, একদিন বিয়ের যদি আগে? করো সর্বনাশ হয়ে যাবে। বিয়ের আগে আমরা তোমার ওটাই তোমার ডিউটি হয়ে যাবে। বিয়ের আগে আমরা 3বার না 4বার ডিউটি বলছি, 3বার না 4বার দেখা করেছি। এখানে রানাঘাট থেকেও আমাদের মানে সোনারপুর অব্দি যেত, তারপর আমাদের বাড়িতে যেত, ধরো পাক্কা 3.5 ঘন্টা। কত কষ্ট করতাম। ওই মানে আধ ঘন্টাও দেখা না, 15 মিনিটে দেখার জন্য যেত। আর এখন আমার বাপের বাড়িতে যেতেই চায় না, উপরন্ত আমাকেও যেতে দেয় না, না যাওয়ার দরকার নেই, না এই করার দরকার নেই। অনেক কেন দূর ভাই, এই এত জিনিসটা দূর কেন ট্রেনে করে জার্নি ভালো লাগে না। কেন 15 মিনিটের জন্য যেতে ভালো লাগতো, আর 2 দিনের জন্য ঘুরতে যেতে ভালো লাগে না? না তখন তো রাস্তায় দেখা করতাম তোমার সাথে, তোমার বাড়িতে গিয়ে বসে থাকতে হয়, একদম বোকার মতন বসে থাকি, ফোন ঘাটতে থাকি সারাক্ষণ। কেন এটা কি শালি হলে ভালো হতো তোমার? ওটা একটু হয়তো একবার বলে দেখো বাড়িতে। জানো আর কি 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 বলছো তুমি, বলো। উল্টো বড় মাইন্ডে নিচ্ছে আমি কেন? বলছি যে তোমার কি এটা তাহলে শালি থাকলে ভালো হতো, তখন তুমি কি বললা যে বাড়িতে বলে দেখো। হ্যাঁ কি বাড়িতে কি বলবো? তোমার মিষ্টি দিয়ে আছে না, দিদি আছে তো তোমার, হ্যাঁ। আমি যখন যাবো তখন চলে আসে কল টল করতে পারতাম, ওটাই বলতে চাইছি। আর কি তোমরা কি ভেবেছো কমেন্ট করে জানো। এই যে আমাদের কন্যা, এই যে এত স্টাইল করছিস, যদি পরে যদি যাস না মামা মিষ্টি জল কিন্তু গায়ে পড়ছে। ওটা ছেড়েও থাকেই না, এটা নিয়ে ঘুমাবে, এটা নিয়ে সবকিছু করবে। ওই ঘর থেকে এখন ঘুরে আসলো, আবার ফোন করে যাবি? আর ফোন করা যাবে না, দিদি ভাইকে ফোন করবো। এই যে আসছে, বাটি নিয়ে আসছো কেন সকাল সকাল? কিছু দেয়নি দেখি। এই বৃষ্টি দিয়ে দাও তো কিছু। ও মা কাঁঠাল দানা আছে না, আজকে দেবো কাঁঠালটা, দাও। কাঁটা দানা আমার খেতে ইচ্ছে করে না। আগে দিতে লাগে পাগল, কাঁঠালের ভিতরে সিদ্ধ হয় না। ওই তো একটু ইয়ে দেবো, ওখানে আমার হয়ে যাবে, ছোট ছোট করে দেবো ওখানে টুকরো। এই ফ্রিজে দেখো আবার কি নিচ্ছে ফ্রিজ থেকে। মাম্মাম সব ডিম শেষ, হ্যাঁ সব ডিম শেষ। বি বাবা, ই বাবা, হ্যাঁ এ চটটা চটটা, এ পড়ে যাবে মাম্মাম, বৃষ্টির মধ্যে ছেড়ে দাও। চটটা চটটা, পাপার মাটা। এই যে আসছে নেংড়ি আসছে, নেংড়ির টেংড়ি ভেঙে গেছে। যে মাঠ থেকে কটা কাঁঠাল দানা নিয়ে আসলাম, কারণ বিকি তো খায় না, আমি গুনে গুনে আমার জন্য আর মেয়ের জন্য এনেছি, তাই তো? এই প্রথম দিন কিন্তু আমার ভালো লাগে না, তারপরের দিন কিন্তু এক দুটো খাওয়ার পরে না আবার অভ্যেস হয়ে যায় আমার, জানো। না আমি খারাপ অভ্যাস আমি তোমাকে করাবো না। সেই ঘুম থেকে ওঠার আগে যে কারেন্ট গেছে, এখন বাজে সকাল 11:30, এখনও কারেন্ট আসেনি। এই যে টর্চ জ্বালিয়ে তারপরে এই যে ভাত খেতে বসছি, সকালে খাবার খাচ্ছি আমি আর মাম্মাম একসাথে বসে। ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে তারপরে আমার একটু কাজ আছে, একটু কাজটা মিটিয়ে আসি। ভাবলাম আজকে একটু নিরামিষ খাবো, হ্যাঁ, তার মধ্যে আমার মাংস নিয়ে চলে, তাও মাংস দেখো একটুখানি নিয়ে চলে এসেছে, মানে এক বেলা হবে এমন। আরে দোকান বন্ধ যাচ্ছ, আমাকে অল্প মাংস আছে দেবো। আনতা না ফালতু, আমার রান্না তো শেষ আজকে, তাও মনে ভাবলাম যে আজকে নিরামিষ খাবো, তার মধ্যে তুমি মাংস নিয়ে চলে এসেছো। শোনো, রান্না তো করো না, বুঝবা না। একটুখানি নিয়ে এসছি, মানে একটুখানি পেয়েছি, দোকান বন্ধ যাচ্ছে, বৃষ্টির দিনে দোকান বন্ধ করে দিচ্ছি। একটুখানি ওর ফ্রিজের মধ্যে রাখা ছিল, দোকান বন্ধ করে দিয়েছে, দোকানে বন্ধ করে ফ্রিজের মধ্যে ভরেও দিয়েছে, ওখান থেকে আমাকে দিয়েছে। তোমার ভাগ্য ভালো একটুখানি পেয়েছি, যে ভাইয়ের মুখে তুমি একটু দিতে পারবা, তোমার ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ ফোন করলো না মা ফোন দাও তাড়াতাড়ি। কেন? ফোন কর। না আমাকে তো ভাই ফোন করলো না। তোমার ফোনে ফোন ঢুকবে, কারেন্ট আছে, ওয়াইফাই আছে। ও, হ্যাঁ তো আমরা তো 15 দিন ধরে রিচার্জই নেই ভাই, কত কিছু রিচার্জ করবো, ওয়াইফাই রিচার্জ করবো, বিকির ফোন রিচার্জ, টিভি রিচার্জ, ভাই রিচার্জ করতে করতে পুরো বিকেট হয়ে যাবে। কখন আসবে? মাংস আমাদের জন্য আনিনি, শুধু ওর জন্য নিয়ে এসেছি, অল্প একটু পেয়েছি, কি করব। না তো এটাও কি, যদি না নিয়ে আসতাম তাহলে নিরামিষ খেতো, নিরামিষ সবজি। সারা এতদিন পরে নিরামিষ খাবে, তোমার মাইন্ড আর আমার মাইন্ড। হ্যাঁ বেবিকে আমি এই জন্য এত ভালোবাসি। নিজের ভাইয়ের জন্য তো, তার জন্য। না, আমি কথাটা- হ্যাঁ এটা তুমি তো তখন জানছে না যে এটা আমার খেতে ইচ্ছা করছিল। না তখন তো আমারও মাকে তো দেখাওনি? খেতে ইচ্ছা করছে, মানে কি বলতো যে তোমার পাটার মধ্যে বাটা হাঁটা, তো তার মধ্যে পায়ে ব্যথা, ওই জন্য আমার মেন ইচ্ছা করছিল না। হ্যাঁ তোমার নাকি পায়ে ব্যথা, পায়ে ব্যথা, হ্যাঁ পায়ে ব্যথা, ক্যামেরা দেখেও নাচ বন্ধ করে দিয়েছে। কি নাচ, কি পায়ে নাচ, প্রচন্ড ব্যথা, হ্যাঁ আমি আর কি পাচ্ছি না ভাই আসার জন্য, না আমার খুব কম পায়ে ব্যথা তো নাচছো কেন, পায়ে ব্যথা নাচছো কেন? আর একটু আনন্দও করছে, ওই জন্য একটু নাচানাচি হ্যাঁ করছে। এখন নাচছিস কেন বল? হ্যাঁ? এখন নাচছিস? মামা আসছে, হ্যাঁ মামা আসছে। কতদিন পর আসছে। হ্যাঁ তুই কথা দিয়ে কথা রাখিস না কেন? আমি নাচলাম, আমি হাঁটতে পারছি না, তারপরে আমি নাচলাম যে ও আসবে দেখে। তোর দিদি ন্যাংরা পা দিয়ে নেচেছে, হ্যাঁ বৃষ্টি ভাই বলছো আসবে, এখন ফোন করে বলছে আসবে না। দেখো দুজন কি কাঁদছে, কত আনন্দ করছো মাম্মা আমারও। তো এখন বাজে দুপুর 2টো,
আমরা ভাত খেতে বসে পড়েছি। ভেবেছিলাম যে নিরামিষ তরকারি দিয়েই খাবো, আজকে নিরামিষ তরকারি হবে। শালা আসবে, জাইম্বুর কর্তব্য জাইম্বু তো করবেই, মাংস নিয়ে চলে এসেছে। তুই আর আসবি না, আমিও তোদের বাড়ি যাবো না। ঠিকই বলেছে, কত আমার মেয়ে খুশি। কত খুশি হয়েছিল যে আসবে আসবে মামা আসবে, নাচানাচি করছিল। তোর ভেবেছিলাম আজকে মাংসটা নিরামিষ আমরা করবো। খাচ্ছি। লেগ পিসটা দেখিয়ে দাও তো। ও প্রচন্ড কেঁদেছে, হ্যাঁ, কেঁদে ও খুব চোখ মুখ কান্নাকাটি দেখাও, চোখ মুখ করেছে। কি করেছে বুঝিয়ে দিয়েছে। তোকে যাবাচ্ছি ওকা। এটা তোকে দেওয়ার ছিল। ঠিক আছে, গরম ঠিক আছে। হ্যাঁ? একটু একটু উপর দিকে দাও, একটু উপর দিকে দাও, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এইটা। আরে একটু তো ধরতে তো হবেই। না, ওরে, সেদ্ধ ওর হয়নি। গায়ে জোরে চেপে ধরবো গায়ে তাই? জল চেপে ধরছি আমি। প্রচন্ড ব্যথা, প্রচন্ড। হাই, গুড ইভিনিং। তো এ দেখো, এর ব্যথা নাকি প্রচন্ড বেড়ে গেছে। সকালে তো ব্যথা করছিল, তাও একটু হাঁটাচলা করছিল। এখন নাকি একদমই মানে পা নাড়াতেই পারছে না। এই পা আমার নাড়াতে হচ্ছে ধরে ধরে, পা একদম নাড়াতে পারছে না। এই একটা পায়ে ধরে ধরে ওই পাটা এরকম করে এর নাকি হাঁটাবে। কিছুই হয়নি, মানে পড়েও আমি যাইনি। পড়েও যায়নি, বাড়িও খায়নি, কিছুর সাথে কিছু হয়নি। হঠাৎ করে হাঁটুতে ব্যথা, এক হাঁটুতে ব্যথা, ওই হাঁটুতে ব্যথা না, এই হাঁটুতেই ব্যথা। আর জানি না কেন ব্যথা। এটা দুপুরে আমি ঘুমাতে পারিনি। আজকে সন্ধ্যার সময় ভেবেছিলাম বৃষ্টিকে নিয়ে ডক্টরের কাছে যাবো, বৃষ্টিকে মামামকে দুজনকে নিয়ে যাবো ভেবেছিলাম। মামামার ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে হয়তো ভিজেছে, যে জন্য ওকে পড়তে পাঠাই না। ওর এক ফোঁটা যদি বৃষ্টির জল গায়ে পড়ে মামার ঠান্ডা লেগে যায়। তো আজকে আর ডক্টরের কাছে যাওয়া যাবে না। আজকে আমাদের পুরো নতুনগ্রাম চত্বরের গ্রামবাসীরা আজকে আজিকরের প্রতিবাদে আমরা রাস্তায় নামবো। এই যে ফোন চলে এসছে আবার, এখনই যেতে হবে। তো বৃষ্টি আমি যাচ্ছি, ঠিক আছে। এও ভেবেছিল যাবে, কালকে আমাদের কথা হয়েছিল যে আমরা দুজনেই যাব। প্রচন্ড ইচ্ছা ছিল, কিন্তু আমি পা নিয়ে নাড়াতে পারছি না, এখান থেকে আমি ওখানে রাখতে পারছি না পাটা, এত পর্যন্ত আমার ব্যথা। We want justice.